পৃথিবীতে অনেক রকমের মানুষ আছে, মানুষ হইয়া মানুষের সাথে বেইমানি করে। আর এই যে কুকুরটা আছে না, আপনি 1 মাস পালবেন, খাওয়াইবেন, সে আপনারে পাহারা দিয়ে রাখবো। যেমন বাড়ির মালিক পাহারা দেওয়ার জন্য সে এখন ঘুমাইতেছে, রাত্রে পাহারা দিয়ে রাখবো। চোর ডাকাত বাড়িতে প্রবেশ করতে পারবে না। আর আমরা কি করি, এই কুকুরে রাস্তাঘাটে লাইট দেই, ইটকলদা ইটা দেই, মাঝে মধ্যে কুকদা ফায়ারে ল্যাংরা করে দেই। কাজটা কিন্তু ভালো না মোটেও। তারা বোবা যায়, কথা বলতে পারে না, কিন্তু তারাই সত্যিকারই মানব জাতিকে পাহারা দিয়ে রাখে। সবাই সবার সাথে বেইমানি করে, কিন্তু এই কুকুর কারোর লগে বেইমানি করে না। কুকুরকে সব সময় আদর ভালোবাসা দিয়ে রাখবেন। যা, কই যাবি তুই? যা, তোর ঘুম ডিস্টার্ব হয়েছে আমি জানি। হ্যাঁ, আমরা চলে যাচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। যে বাংলাদেশের পরিস্থিতি, হ্যাঁ, মানুষ হয়ে আরেকজন মানুষকে ঠুস করে দেয়, পরের দিন নাই। তো এই ধরনের ঘটনা বর্তমান অন্তর্কালীন সরকারের আমলে এত পরিমাণ বাড়ছে, কল্পনার বাইরে। আপনার বোন বলেন, আমার বোন বলেন, আপনার বউ বলেন, আপনার মা বলেন, কারো নিরাপত্তা নাই বললেই চলে। বর্তমান অন্তর্কালীন সরকারের আমলে মানুষ এখন রাস্তাঘাটে কোনো নিরাপত্তা নাই। 8টা না বাজলেই দেখবেন যাচ্ছে না, শীতকাল কিন্তু বৈশামাসি ক্রামবোর্ড খেলে, চায়ের দোকানে আড্ডা করে, কিন্তু এই জিনিসটা উঠিয়া গেছে। বর্তমানে এই বছর এই জিনিসটা নাই বললেই চলে। 7টা বাজলে কেউ যাইয়া বাসায় টেনশনে আছে, কোন সময় কী হইয়া যায়। এইভাবে দেশ চলতে পারে না। আমার একটা অনুরোধ, বাংলার জনগণ ভালো একজন সরকার চায়, দেশে শান্তি চায়। আর প্রবাসীদের এই যেইভাবে ভোগান্তি, লাকেশ খাইটা চুরি করে এয়ারপোর্টেতে নিয়ে যাইতেছেন গা, কাজগুলি সম্পূর্ণভাবে বেআইনি। কিন্তু আইনের লোক, সেনাবাহিনীর প্রধান যারা আছেন, তারা ইচ্ছা করলে পারেন এয়ারপোর্টটারে 1 ঘন্টা লাগে না, মাত্র 30 মিনিটে সুশৃঙ্খলভাবে ঠিকঠাক করে রাখতে। কার কাছে কমু দুঃখের কথা মিয়া? দুঃখের কথা অনেক আছে, কারো কাছে বলতে পারি না মিয়া। জানেন, দেশের মধ্যে নিরাপত্তা নাই, কখন কারে ঠুস করে হামদায় দেয় টের পাওয়া সম্ভব নয়। কিন্তু মানুষ হইয়া মানুষের সাথে বেইমানি করে, কিন্তু কুকুর কারোর সাথে বেইমানি করে না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।